হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু Adda247 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো এটা কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। IBPS ক্লার্কের নোটিফিকেশন চলে এসছে। শূন্যপদ 10,277। শূন্যপদ প্রচুর এসছে। আমি তোমাদেরকে আগে ডিটেলস সমস্ত কিছু বলে দিয়েছি। IBPS ক্লার্কের একটু প্যাটার্নের চেঞ্জ হয়েছে, মেন্সের ক্ষেত্রে প্যাটার্নের চেঞ্জ হয়েছে, সেগুলোকেও বলে দিয়েছি। বাট আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব যে IBPS ক্লার্ক 2025 মানে এবছর যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি আমরা আজকে থেকে শূন্য থেকে প্রস্তুতি নিতে শুরু করলে পারবো? প্রথমত আমি এর আগে তোমাদেরকে অনেক ভিডিওতে অনেক ডিটেলসে বলেছি যে ব্যাংকের জন্য মিনিমাম একটা তোমাদের সময় লাগে 6 মাস। 6 মাসটা ঠিক আছে, তার থেকে কম হলে সময়টা কম হয়ে যায়, তার থেকে কম হলে একদম একটুখানি সময়টা কম হয়ে যায়। কিন্তু যদি আমি IBPS ক্লার্কের কথা বলি, IBPS ক্লার্ক প্রিলিমসের ডেটটা হচ্ছে 4 অক্টোবর, মেন্সের ডেটটা হচ্ছে 29 নভেম্বর। তো আমি যদি একটুখানি হিসেব করি আমাদের কাছে 2 মাস সময় রয়েছে। তো যে জায়গায় 6 মাসটা ঠিকঠাক সময়, সেই জায়গায় 2 মাস সময়টা কম। হ্যাঁ, তুমি যদি একদম কিচ্ছু না জানো, আজকে প্রথম ব্যাংকের পরীক্ষা সম্বন্ধে জানতে চাইছো, তোমার কাছে 2 মাসের পরীক্ষা পুরোটা প্রিপেয়ার করে এইটা মেন্সটাকে পুরোটা গিয়ে ক্লিয়ার করাটা একটু ডিফিকাল্ট লাগতে পারে। আমি খুব একটা ইজি বলছি না, তার কারণ ব্যাংকের পরীক্ষা কখনোই প্রচন্ড ইজি লেভেলের হয় না, তো এটা খুব একটা ইজি নয় এবং সময়ও অনেকটা কম। কিন্তু আমি এর আগে তোমাদের অনেকবার বলেছি দুরকম জিনিস হয়, জানো তো। একটু ঠান্ডা লেগেছে, ওটাকে কনসিডার করতে হবে তোমাদের। দুরকম জিনিস হয়। একটা হচ্ছে কোনো একটা সুযোগ এসছে, সেই সুযোগটাতে তুমি একটা চান্স নিয়ে দেখবে, তুমি একটা পসিবিলিটি নিয়ে দেখবে যে এটা কি হচ্ছে, এটা কি করতে পারছি। তাহলে কি হয়, তুমি যদি চান্সটা নাও তাহলে দুটো জিনিস হতে পারে। হয় তোমার চান্সটা কাজে লেগে গেল, তুমি হয়তো ক্লিয়ার করে ফেললে কিছু করে, খুব ভালো লাক, কিছু কোইন্সিডেন্ট, তুমি জাস্ট ক্লিয়ার করে ফেললে, অর ক্লিয়ার করলে না। দুটোই হতে পারে। তুমি চান্স নিয়ে দেখলে যে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাচ্ছে, অর ক্লিয়ার হচ্ছে না। বাট এই চান্স নেওয়াটাতে, যে চান্স নেব, ফুল ডেডিকেটেডলি চান্স নাও, যে যতটা আমি দিতে পারি এই 2 মাসে, যতটা দেয়া যেতে পারে ততটা দিয়ে দেখবো, ততটা দিয়ে আমার 100 কি আমার 200% দিয়ে দেখবো যে আমি চান্সটাতে, আমি যে চান্সটা নিচ্ছি সেই চান্সটা আমি যেন একদম 100% দিই, সেভাবে দিতে হবে। অর এলস তুমি চান্সই নেবে না, যে 2 মাস হবে না, তাতে উত্তর কি হবে, তোমার এখানে কোনো চান্সই নেই, তুমি এখানে সাকসেসফুল হবে না। তো দেখো, দুটো জিনিস হয়, আমি যেটা যেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি, দুটো জিনিস হয়। এক হচ্ছে তুমি ধরো একটা চান্স নিলে, চান্স নেওয়াতে তুমি হয় এখান দিয়ে ক্লিয়ার করে গেলে, অর তুমি ক্লিয়ার করলে না, আর আদারওয়াইজ তুমি চান্স নিলেই না। তো তোমার অপশনটা না ক্লিয়ার করারটা তো এখান থেকেই হয়ে যাচ্ছে। তো তুমি একটু চান্স নিয়ে দেখো না, একটু পরিশ্রম করে দেখো না যে হয় কি না। 2 মাস সময়টা কম, কিন্তু এই 2 মাস যদি তুমি তোমার 100% চেষ্টাটা দিয়ে দেখো তাহলে হতেও তো পারে। এবং যদি এবছরটা না হয় তাহলে এইটা তোমার পরের বছরের জন্য 100 কি 200% হেল্প করবে তোমাকে। তো সেই জায়গাটা তোমাকে একটুখানি দেখতে হবে, সেই জায়গাটা ভাই তোমাদেরকে দেখতে হবে। আমি তোমাদেরকে বারবার করে বলছি, প্রিলিমস হচ্ছে 4 অক্টোবর, মেন্স হচ্ছে 29 নভেম্বর। তো তোমার কাছে সময় আছে হচ্ছে 60 দিন, 2 মাস। এবং তোমার সিলেবাস হচ্ছে অঙ্ক, রিজনিং, ইংলিশ এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস আমি লিখেছি, ব্যাংকিং অ্যাওয়ারনেস মেনলি। এটা তোমার মেন্স এবং প্রিলিমসের সিলেবাস একসাথে। ব্যাংকের একটা জিনিস খুব ভালো জিনিসটা যেটা হয়ে থাকে, সেটা সিলেবাসটা অনেক কম। ব্যাংকের সিলেবাস অনেক কম, কিন্তু ইজি বলছি না, সিলেবাসটা কম। এখানে তুমি যেগুলো পড়বে মেন্সেও তুমি সেগুলোই পড়বে। IBPS ক্লার্কের জন্য তুমি যা পড়ছো, IBPS পিওর জন্য তুমি তাই পড়বে, SBI ক্লার্কের জন্য তুমি তাই পড়বে, IBPS RRB ক্লার্কের জন্য, RRB পিওর জন্য তুমি তাই পড়বে। তোমার সেম সিলেবাস প্রত্যেকটা এক্সামের, শুধু লেভেলটা আলাদা থাকে। এবং এইটার মধ্যেই না, একটার মধ্যে আরেকটা, মানে
রিজনিং তুমি মেন্সে যা করবে, মেন্সে তোমার ধরো হাই লেভেল থাকে, ডিফিকাল্ট লেভেল থাকে, এবং প্রিলিমসে সেটারই ইজি লেভেলটা থাকে। প্রিলিমসে সেটারই ইজি লেভেলটা থাকে, ইজি বলবো না, মডারেট লেভেলটা থাকে। তো এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। সিলেবাসটা এইটা, তোমাকে এই কয়েকদিন, এই যে 60 দিন রয়েছে, এই 60 দিনে টোটাল 7টা জিনিস একটু মেনটেন করতে হবে। যদি 7টা জিনিস একটু মেনটেন করে দেখতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি তোমার 100%টা দিয়ে কিংবা তোমার 200% দিয়ে ওই 7টা জিনিস যদি একটু মেনটেন করো, তাহলে দের ইজ এ চান্স সেটা হতেও পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের পসিবিলিটি কাজে লাগতেও পারে। আমি কখনোই বলছি না এটা করলেই হয়ে যাবে। 2 মাস কোনো পরীক্ষার জিরো থেকে স্টার্ট করার জন্য ডিফিকাল্ট, ব্যাংক বললে আরো ডিফিকাল্ট, কিন্তু আমরা সেটাকে চান্স নিয়ে দেখছি। যদি আমার এটাতে সাকসেসফুল না হয়, তাহলে আমার পরের এক্সাম আছে, আমার IBPS RRB PO আছে, RRB ক্লার্ক আছে, তার জন্য অনেকটা সময় আছে, সেটা তো আমার কাজে লেগে যাবে, তাই না? কোনো পড়াশোনাই তো ওয়েস্টে যায় না, কোনো পড়াশোনাই ওয়েস্টে যাবে না। কি 7টা জিনিস করতে হবে এই মুহূর্তে। ধরো তুমি কিচ্ছু জানো না, তাহলে সিলেবাসটাকে আগে জানো। সিলেবাস না জানলে কি পড়বে না পড়বে জানোই না। সিলেবাসটাকে আগে পুরো টোটাল একটা সিলেবাস বানিয়ে নাও। একটা স্মার্ট স্টাডি টেবিল, টাইম টেবিল চাই, যে এই এই টাইমে আমি এটা পড়বো, এই টাইমে এটা করব, এই সময় আমি হাই লেভেল করব। যেহেতু সিলেবাস সব জায়গায় সেম, প্রিলিমস মেন সব জায়গায় সিলেবাস সেম, তোমাদেরকে না, তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। মেন্সের জন্য প্রিপারেশন নিলে তোমার অলরেডি প্রিলিমসটা তার মধ্যে কভার হয়ে যায়। মেন্স যদি তোমার ফোকাসে থাকে, প্রিলিমসটা তার মধ্যেই কভার হয়ে যায়, সেটাকে আলাদা করে করতে হয় না। তাই তুমি একটা একটা স্মার্ট টাইম টেবিল করো, যেখানে তুমি একটু ডিফিকাল্ট লেভেল যদি করতে চাও, তাহলে অলরেডি প্রিলিমসগুলো তার মধ্যে অলরেডি চলে আসে, তো সেখান থেকে এটা হয়ে যাওয়ার কথা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট, নেটে খুঁজলে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটেও রয়েছে। বেসিক এবং শর্টকাট যে ট্রিক্সগুলো রয়েছে, যদি বেসিক না জানো, কোনো দিনও শর্টকাট কাজে আসবে না। যদি বেসিক না জানো, হাই লেভেল অঙ্ক করতে পারবে না। বেসিক জানতেই হবে। বেসিক অ্যান্ড হাই লেভেল ট্রিক্স ভেরি 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 ইম্পর্টেন্ট। ডেলি একটা রিভিশন দিতে হবে, যে আমি এটা করেছি, যেটা ভুলে না যাই। প্রত্যেক দিনের রিভিশন এবং মক। প্রথম থেকেই বলবো না মক দাও, মকটা কিছুদিন পর একটুখানি প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর মক। এই হচ্ছে 7টা জিনিস যেগুলো তোমাদেরকে প্রচন্ড লেভেলে প্র্যাকটিস করতে হবে। সিলেবাসটা ভালো করে বোঝো, একটা টাইম টেবিল বানাও, একটা স্মার্ট টাইম টেবিল চাই, যে এই সময় এটা পড়বো, এই সময় এটা পড়বো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেখান থেকে একটা আইডিয়া করতে পারবে কি ধরনের প্রশ্ন আসে। প্রিলিমসটা যখন ফোকাস করছো, প্রিলিমসের সাথে সাথে মেন্সের লেভেলে যাও, কারণ মেন্সের খুব বেশি সময়ের পার্থক্য থাকে না। মেন্সের লেভেলে যাও, মেন্সের লেভেলে কোশ্চেন করলে প্রিলিমস অলরেডি কভার হয়ে যায়। ডেলি একটা প্র্যাকটিস, একটা শর্টকাট ট্রিক্স, এগুলো লাগবেই। এবং এর সাথে সাথে যেটা দরকার হচ্ছে, আমি বললাম না, তোমাদের একটু ডেডিকেশন চাই, 200% ডেডিকেশন চাই, ডিসিপ্লিন চাই। মোবাইল ফোনে পড়তে পড়তে যদি একটু হোয়াটসঅ্যাপ বা একটু ইনস্টাগ্রাম চেক করে নিই, তাহলে তাহলে কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। রিল দেখতে দেখতে রাত্রি 2-3টে বেজে যাচ্ছে, ঘুম হচ্ছে না, প্রপার ডায়েটে নেই, কোনো কিছু মানে হবে না। তোমার তোমার তুমি যদি ঠিকঠাক করে না থাকো, তুমি যদি তোমার লাইফস্টাইল ঠিকঠাক করে না থাকো, তুমি পরে এই এগুলো না একটা অধ্যাবসায়ের মধ্যে পড়ে, তো সেগুলো সাকসেসফুল হয় না। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে অনেকে বলে যে প্রচুর কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন, ডেফিনেটলি প্রচুর কম্পিটিশন, আমি এটা একদম এগ্রি করছি, কিন্তু কাদের সাথে কম্পিটিশন? তোমরা নিজের একটু ভেবে দেখো, মানে সিরিয়াসলি আমি এত অবাক হয়ে গেছি না এই জিনিসটা দেখে। আমি নয়, অনেকেই নিশ্চয়ই অবাকটা হয়েছে। তাদের সাথে কম্পিটিশন। এখনকার যারা ইউথ, এখনকার ইউথরা কি করছে? সাইয়ারা দেখে কেঁদে কেঁদে মরে যাচ্ছে, মানে কেন? কেন? এইবার এটা এটা কি কোনো 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 দিক থেকে এটা জাস্টিফাই করতে পারে? কোনো দিক থেকে জাস্টিফাইড হতে পারে? আমি এটাই ভাবতে পারছি না। তারা যদি ওই রকম ইউথ থাকে, ওই রকম যদি থাকে, তাহলে তারা তারা তোমার কম্পিটিশন নয়। তারা তোমার কম্পিটিশন নয়। তোমার কম্পিটিশন যারা, তারা কিন্তু না ফোনে আছে, না ওই সিনেমা হলে আছে, না অন্য কোথাও আছে। তোমার কম্পিটিশন যারা, তারা কিন্তু পড়াশোনা করছে। সেই কম্পিটিশনটা শুধু পড়াশোনা করছে, সেটার জন্য তাদেরকে টার্গেট করো, তাদেরকে টার্গেট করো, তারা কিন্তু আসছে। তো এইটুকুনি বিশ্বাস রাখো যে যদি মানে এটা হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে তোমার এই পরীক্ষাটা হচ্ছে অক্টোবরে, এর পরে পরীক্ষাটা আসছে IBPS ক্লার্ক, যেটা আছে ডিসেম্বর, সেটা তো ডেফিনেটলি হবে।
এইটুকু তোমার মধ্যে কনফিডেন্স রাখতে হবে, তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ তুমি পারবে। যদি নিজের নিজের লাইফস্টাইলটা একটু মানে বদলাতে চাও, যদি মনে করো যে একটু পরিশ্রম করে নিই, এরপর আমার 60 বছর আমার 65 বছর পর্যন্ত ব্যাংকই আমাকে দেখে নেবে, তাহলে এইটুকুনি স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। কোনো ফোন নয়, কোনো রিল নয়, কোনো রাত্রির বেলা পর্যন্ত রিল দেখে দেখে যাচ্ছি ঘুম হচ্ছে না, সেটা নয়। নিজেকে বিশ্বাস করো যে হ্যাঁ করতে পারবে, তাহলে ডেফিনেটলি পারবে। আর এই সমস্ত কিছুর মধ্যে যদি মনে হয় যে আমাদের একটা হেল্প চাই, তাহলে এইটা হচ্ছে তার ফোন নাম্বার। এইটা হচ্ছে তোমাদের নাম্বার, মানে আমাদের যে ব্যাচটা, এটা হচ্ছে ব্যাচটা, যে ব্যাচটাতে আমরা হেল্প করতে পারবো তোমাদের। বাট একটুখানি বলে রাখি, এই ব্যাচটা শুরু হচ্ছে আমাদের 22শে আগস্ট থেকে। এই ব্যাচটাতে জয়েন করলে IBPS RRB ক্লার্কের আগে তোমাদের সিলেবাস আমরা শেষ করবো। IBPS RRB ক্লার্কের আগে, ঠিক আছে? অক্টোবরের আগে এটার সিলেবাস শেষ হবে না। এই ব্যাচটা মেনলি 2026-এর যত পরীক্ষা আসছে তাদের জন্য। বাট এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি, 2026-এর যত পরীক্ষা আছে, যেটা IBPS PO ক্লার্ক, IBPS RRB PO ক্লার্ক, RBI অ্যাসিস্ট্যান্ট, সমস্তটাই একটা ব্যাচে কভার হয়ে যাবে। যদি আজকে থেকে প্রিপারেশন নাও না, নেক্সট বছর যখন এই পরীক্ষাগুলো আসবে তখন তুমি রেডি থাকবে। তখন তোমার এক সেকেন্ডও মানে ভাবার সময় থাকবে না যে পারবো কি পারবো না। তখন তুমি জানো যে আমি পারবই, এবং একটা না একাধিক পারবে। একটাতে ক্লিয়ার হবে এরকম নয়, একাধিক ক্লিয়ার হবে। মিলিয়ে নিও। এইটা হচ্ছে সেই ব্যাচটা যেটা তোমাকে সেই প্রস্তুতটা করে দেবে। বাংলা ভাষাতে পড়ানো হবে, 250 ঘন্টার পুরোপুরি লাইভ ক্লাস, এছাড়া রেকর্ডেড ক্লাস রয়েছে, এখানে 8টা বই রয়েছে, ঠিক আছে? এটা ব্যাচটাতে যদি জয়েন করতে চাও, এইটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে অবশ্যই আমাকে একটা ব্যাংক ডাউট বা ব্যাংক বলে লিখে পাঠিয়ে দাও। এইটা হচ্ছে ফোন নাম্বার, এই নাম্বারে আমাকে একটা ব্যাংক ডাউট বলে লিখে পাঠিয়ে দাও। এই ব্যাচটা শুরু হচ্ছে আমাদের 22 তারিখ থেকে। এই ব্যাচটার মধ্যেই তোমরা 8টা বই পাবে, পুরোপুরি লাইভ ক্লাস পাচ্ছ, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকছে, ইন্টারভিউ গাইডেন্স থাকছে। নেক্সট ইয়ার এই দোনামোনার মধ্যে যদি না থাকতে চাও, পারবো কি পারবো না, তাহলে জয়েন করো। নেক্সট ইয়ারেই যদি চাকরিটা পেতে চাও তাহলে জয়েন করো, কারণ এই একটা জিনিসে সবটা কভার হচ্ছে, এভরিথিং। কি করে জয়েন করবে, নাম্বার তো দিয়ে দিলাম, সেটাতেই করতে পারো। অর এলস যদি মনে করো নিজেরা করবে, আমাদের অ্যাপটা ওপেন করবে, সেখান থেকে যাবে গভর্নমেন্ট এক্সাম, সেখান থেকে স্টেট এক্সাম, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসছে স্টোরের মধ্যে আসবে লাইভ ক্লাসেস। লাইভ ক্লাসের মধ্যে তুমি ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে। সেখান থেকে যাবে আগস্ট 20 বলে একটা কোড দেওয়া থাকে, সেটাকে ক্রস করবে, ঠিক আছে? করলে সেখানে কুপন অ্যাভেলেবেল লেখাটা দেখতে পাবে। সেখানে গিয়ে তোমাকে কোডটা দিতে হবে Y268 দিয়ে, এর পাশে যে অ্যাপ্লাইটা রয়েছে সেটাতে অ্যাপ্লাই করবে। তারপর ইউজ কয়েনে ক্লিক করবে। ইউজ কয়েনে ক্লিক করার পর বাই নাওতে যাবে। বাই নাওতে গেলে তোমার নাম, অ্যাড্রেস সমস্তটা চাইবে, কারণ যাতে তোমার বাড়িতে বইটা পৌঁছতে পারে। দেওয়ার পর কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, ঠিক আছে? সেটা করার পর আই কনফার্ম করবে। আই কনফার্ম করলে তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। আর এত কিছু করতে যদি মনে হয় অসুবিধা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে ব্যাংক বলে লিখে দিও। শুধু এটা মাথায় রেখো, Y268 হচ্ছে কোড, Y268 হচ্ছে কোড। এই কোডটা ইউজ করলে আড্ডাতে যা প্রবলেম হবে পরে, তাহলে আমি হেল্প করতে পারবো, ঠিক আছে? Y268 হচ্ছে কোড। দেরি করো না, ব্যাচটা শুরু হচ্ছে। বাট এখন যেহেতু অনেকে জয়েন করবে, তাই খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাওয়ারও কথা, তাই একটু তাড়াতাড়ি জয়েন করতে হবে, ঠিক আছে? চলো তাহলে টাটা, ডিরেক্টলি দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, বাই।